তরকারি বাজারে আসলাম। তরকারি কি অবস্থা এটা একটু দেখানোর জন্যই দেখি। আজকে 11ই জুলাই 2026 রোজ শনিবার। এই বাজারটি তরকারি বাজারটি প্রতিদিন আমাদের এখানে তরকারি বাজারটি লেগে থাকে। প্রতিদিন পাইকারি বিক্রি হয়। তো দেখা যাক, তবে হাটের দিনটাই আমদানি বেশি হয়। এখানে আমরা পাপায়াতে কত বিক্রি হলো আজকে টাকা? 850 টাকা মন। কোনো পণ্যই কৃষকের জন্য নির্ভরযোগ্য দেখতে পাচ্ছি না। প্রতিটা পণ্যই কবে 850 টাকা মন বিক্রি হচ্ছে। এখানে একটা আসছে। আসসালামু আলাইকুম। 800 পটলের আমদানি দিই যা পরিমাণ। সালাম কাকা, পটল কত বলতেছে আজকে? কত করছে কাকা? ও ঠিক আছে। এই পটল 300 থেকে 400 টাকা মন বলতেছে। আল্লাহ বড় ভাই, আপনারা কত বলছেন? একটা 500 বিক্রি করতে 350 করছে। 500 একটা করছে, 350 করছে। এই পটল যারা কৃষক তারা যে দাম পাচ্ছে লস, কিন্তু যারা আবার পাইকারি কিনে বিক্রি করছে তারাই তুলনামূলক লাভ বেশি, আমার যেটা মনে হয়। বেগুনের কি অবস্থা সেটাও দেখানোর চেষ্টা করব। বেগুন কত করছে আজকে? 1200। সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে মোটামুটি? 1200-1300 টাকা না? আচ্ছা, সর্বোচ্চ 1200-1300 টাকা বা 1400 টাকা পর্যন্ত বেগুন বিক্রি হচ্ছে। ঠিক অন্যান্য তরকারির কি অবস্থা সেটাও দেখানোর চেষ্টা করব। দেখি ভাই, লতির কি অবস্থা? কত করে মন যাচ্ছে লতি? 1200-1300। লতিও 1200-1300। এটারও দাম কমে গেছে দেখতে পাচ্ছি। 2700-2800 টাকা, 1000 টাকা একসময় বিক্রি হতো। এই টাইমে কপি, এই যে কপিও হয়েছে। কত করে করছে ভাই লাউ? 25 টাকা করছে একটা লাউ। উৎপাদন করতে কত সময় প্রয়োজন, আর মাত্র 25 টাকা পিস বলতেছে, বা 30 টাকা হলে দিয়ে দেবে আশা করা যাচ্ছে। তো কৃষকের জন্য ভয়াবহ অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি। তো ভাই, যে এই লাউগুলো তো জাংলাত করছেন, তো যেইভাবে জাংলা করতে যে খরচ হচ্ছে সে তুলনায় কি মনে হচ্ছে না লাভের অংশ দেখতে? যে দাম, এই দামে কঠিন। কতদিন পর্যন্ত লাউটা ধরবে? একটু আগে দেন। 25 টাকা পিস বলতেছে। 26 বেচছি। কত বলছে আজকে ঢেঁড়স? ওই 700-600। 700-600। ঢেঁড়সের দামটা একটু ভালো দেখতে পাচ্ছি আমরা, আমদানি কম, এই জন্য ঢেঁড়সের দামটা একটু পজিটিভ হয়েছে। 700-800-900 টাকার মধ্যে। ভাইয়া, আজ কি অবস্থা? এটা কত করে নিছেন? 20 টাকা। তাই বলেন কি? আরে এই মাল অবস্থা রে। তো এই ছিল মোটামুটি আমাদের চাষকর বাজারের তথ্য, বা কি বেচা কেনা হচ্ছে তরকারি মোটামুটি। তবে দামটা তুলনামূলক অনেকটাই কম যাচ্ছে অন্যান্য বাজারের মতন। এই ছিল তরকারি আপডেট। বাই, আল্লাহ হাফেজ।